ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। আমাদের কঠোপনিষদ আলোচনায় আমরা এর আগের আলোচনাতে 9 নম্বর মন্ত্রটা আলোচনা করেছিলাম। তো 9 নম্বর মন্ত্র আলোচনার সময় আমরা পেয়েছিলাম যে যমরাজ এসেছেন, যমরাজ ও নচিকেতার কথোপকথন হয়েছে। নচিকেতাকে যমরাজ তার গৃহে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে তাকে জল দিয়েছেন এবং তার সঙ্গে খুব ভালো ব্যবহার করে তাকে নমস্কার জানিয়ে তার কাছে আশীর্বাদ চেয়েছেন। এবং যেহেতু নচিকেতা ব্রাহ্মণ সন্তান হয়ে, একজন ব্রাহ্মণ হয়ে 3 দিন না খেয়ে উপোস করেছিলেন, জল পর্যন্ত খায়নি, তাই সে যদি অসন্তুষ্ট হয় বা তার যদি মনে খারাপ লাগে বা মনে কষ্ট হয়, সেটা গৃহস্থের পক্ষে অর্থাৎ যমরাজের পরিবারের পক্ষে এবং যমরাজের পক্ষেও ভালো হবে না, সেটা শুভ হবে না। সেটা বুঝে নিয়ে যমরাজ তার পরিবারের কথা শুনে যতটা সম্ভব আতিথেয়তা করলেন এবং নচিকেতাকে খুশি করার জন্য বললেন, যেহেতু তুমি 3 দিন আমার জন্য অপেক্ষা করেছো এবং 3 দিন তুমি কিছু খাওনি, তাই আমি তোমাকে 3টে বর দিতে চাই, তুমি আমার কাছ থেকে 3টে বর চেয়ে নাও। তো নচিকেতা যমরাজের কথা শুনে প্রথম বর চাইলেন। এই বর দেওয়ার পেছনে যমরাজের ইচ্ছে অভিসন্ধি এটাই ছিল যে নচিকেতা যাতে এই বরগুলো লাভ করে সে খুশি হয়ে যায়, তার মনে যাতে কোনো রকম কোনো কষ্ট বা কোনো রাগ বা অপমান বোধ এইসব কিছু না থাকে। তো সেই কথা শুনে অর্থাৎ যমরাজের কথা শুনে নচিকেতা প্রথম বর চেয়ে নিলেন। কি বললেন নচিকেতা? নচিকেতা বললেন, শান্ত সংকল্প সুমনা যথা স্যাৎ বীতমন্যু গৌতম মা অভিস্মৃত্য তৎপ্রকৃষ্টং মা অভিবদেৎ প্রতীত এতত্রয়ান প্রথমং বরং বৃণে। অর্থাৎ কি বললেন, এই মন্ত্রটা আরেকবার পড়ছি। শান্ত সংকল্প সুমনা যথা স্যাৎ বীতমন্যু গৌতম মা অভিমৃত্য তৎপ্রসিষ্টং মা অভিবদেৎ প্রতীত এতৎ ত্রয়াণম প্রথমং বরং বৃণে। এটার অর্থটা কি আমরা আগে সাধারণ অর্থটা বুঝবো, তারপরে গভীর অর্থে যাব। এর সাধারণ অর্থ হলো, যমরাজ নচিকেতাকে যথোচিত অভ্যর্থনা করে বললেন যে, হে ব্রাহ্মণ, তুমি আমার নমস্য, আর 3 রাত্রি যেহেতু তুমি এখানে আমার গৃহে এসে অনাহারে থেকেছো, তাই 3টি বর নাও। তো সেই কথা শুনে নচিকেতা কি বললেন? নচিকেতা বললেন, হে যমরাজ, 3টি বরের মধ্যে আমি প্রথম এই বর চাই যে আমার পিতা গৌতম যেন আমার সম্বন্ধে উৎকণ্ঠাশূন্য এবং আমার প্রতি প্রসন্নমনা ও ক্রোধশূন্য হন, আর আপনা কর্তৃক বিনির্মুক্ত আমাকে চিনতে পেরে যেন আমার প্রতি সাদর সম্ভাষণ করেন। এটা হলো সাধারণ অর্থ। এবার এটার গভীর অর্থে আমরা যাব। ছোট্ট একটা ছেলে নচিকেতা
তার বুদ্ধিটা কত উচ্চ আমরা এই কথার থেকে সেটা পরিষ্কার বুঝতে পারি। নচিকেতাকে যখন 3টে বর চাইতে বললেন যমরাজ, সেই 3টে বরের মধ্যে প্রথম বরটা নচিকেতা কি চেয়ে নিলেন দেখুন, একটু ভালো করে বুঝবেন, আমরা গভীর অর্থের মধ্যে যাচ্ছি। নচিকেতা যমরাজকে বললেন যে হে যমরাজ, 3টি বরের মধ্যে আমি প্রথম এই বর চাই। প্রথম বরে কি চাইলেন? আমি এই বর চাই, সেটা কি? যে আমার পিতা গৌতম, তিনি গৌতম মুনি ছিলেন, আমার পিতা গৌতম যেন আমার সম্বন্ধে উৎকণ্ঠাশূন্য এবং আমার প্রতি প্রসন্ন মনা ও ক্রোধশূন্য হন। দেখুন কেন নচিকেতার মাথায় এই চিন্তা এসেছে। যে নচিকেতা প্রথমেই বলে দিল যে শান্ত সংকল্প সুমনা যথাস্যাৎ বিতমন্যু গৌতম মা অভিমিত্ত। নচিকেতা চিন্তাটা এটাই এসেছে যে আমি তো আমার পিতাকে নানা রকম বলে বুঝিয়ে এসে গেলাম। প্রথম কথা, আমি আমার পিতা বারবার বারণ করলো, কিন্তু তবুও আমি আমার পিতার কথা শুনলাম না। তো কথা শুনলাম না বলে, যেহেতু আমরা কি দেখি যে মাতা পিতার কথা, মা বাবা যদি সন্তানকে কিছু বলে বারবার করে, সন্তান যদি না শোনে তাহলে কি হয়? মাতা পিতা রেগে যায়, ক্রোধ হয়, তার রাগ হয়। তাই দেখুন এখানে নচিকেতা বলল যে ক্রোধ শূন্য হন, যাতে মানে তার পিতার মনে যাতে ক্রোধ না থাকে, কোনো রাগ না থাকে তার প্রতি। প্রথমে এইটা দেখুন কেমন আমাদের মানে নিত্যদিনের জীবনযাপনের মধ্যে এই জিনিসগুলো কতটা মিশে আছে। দেখুন নচিকেতা ঠিক সেটাই বুঝিয়ে দিচ্ছে যে ঠিক বাবা মার মনে যেইটা হয়, যে সন্তান কথা না শুনলে যা যা মনের ভিতরে আসে, যে রাগ হয়, চিন্তা হয়, সেগুলোই কিন্তু নচিকেতার বাবার মনের ভিতরে আসতে পারে বা আসবে, নচিকেতা এটা জানে। সেজন্যই আগেই যমরাজকে বলে দিলেন যে প্রথমে আমার বাবা যেন উৎকণ্ঠা শূন্য। উৎকণ্ঠা শূন্য এই কথাটা কেন বললেন? যাতে চিন্তা শূন্য মানে দুশ্চিন্তা শূন্য থাকে। নচিকেতা তার বাবাকে বলে একা একাই বাড়ির থেকে বেরিয়ে গেল যমরাজের কাছে যাবে বলে। এই যে বাড়ির থেকে একা একা একটা ছোট ছেলে বেরিয়ে সে যমরাজের কাছে যাচ্ছে, রাস্তায় কি হবে, সে আর ফিরে আসবে কিনা, যমরাজের সঙ্গে দেখা হবে কিনা, কোনোদিন আর তার ছেলেকে দেখতে পাবে কিনা, এইসব নিয়ে মাতা পিতার মনে দুশ্চিন্তা, গভীর চিন্তা তো থাকবেই, সেটা তো স্বাভাবিক। তো সেই জন্য নচিকেতার বাবার মনেও সেটা ছিল। আর এই উৎকণ্ঠা বা এই দুশ্চিন্তা ছিল বলেই নচিকেতা সেটা জানতো যে আমার বাবা তো এইসব নিয়ে এখন চিন্তা করবে, আমার বাবা দুশ্চিন্তা করতে থাকবে, তার মনে নানা রকম উৎকণ্ঠা তৈরি হবে। তাই তিনি বলে দিলেন প্রথমেই যে আমার বাবা যেন আমার সম্বন্ধে উৎকণ্ঠা শূন্য অর্থাৎ দুশ্চিন্তা মুক্ত থাকে। তারপরে বললেন ক্রোধ শূন্য। আমি যে বাবার কথা অমান্য করে বাবাকে কোনো রকমে বুঝিয়ে চলে এসেছি, তো এই নিয়ে যাতে বাবার মনে কোনো ক্রোধ না আসে, বাবা যাতে ক্রোধ শূন্য থাকেন, রাগ না আসে, সেটা বললেন। তারপর আরেকটা কি বললেন? তারপরে বললেন যে আমার প্রতি যেন প্রসন্ন মনা থাকেন, প্রসন্ন থাকেন। অর্থাৎ আমাদের শাস্ত্রে আছে যে মাতা পিতা যদি কোনো সন্তানের উপর প্রসন্ন না থাকেন তাহলে সেই সন্তানের উন্নতি হয় না, বা সেই সন্তানের পক্ষে সেটা অশুভ হয়, সেটা খারাপ হয়, সেই সন্তানের ভালো হয় না। আর তার থেকেও বড় কথা হলো মাতা পিতা সন্তানের প্রতি অপ্রসন্ন থাকলে, খুশি না থাকলে সেই সন্তান যে কাজ করে বা যেটাই করুক না কেন তাতে সে সফল হতে পারে না, তার সেই কাজটা সফল হয় না, সার্থক হয় না। পদে পদে বাধা আসে এবং সেই বাধার মধ্যে পড়ে তাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়, অনেক দুঃখ কষ্ট পেতে হয়। তাই মাতা পিতাকে প্রসন্ন রাখা এটা কিন্তু খুব একটা বড় কর্তব্য বা বড় কাজের মধ্যে পড়ে।
আমাদের হিন্দু শাস্ত্রের এটাই বিধান যে সন্তানদের সবসময় উচিত মাতা পিতাকে প্রসন্ন রাখা। এইখানে দেখুন নচিকেতা সেটাই বুঝিয়ে দিলেন যে নচিকেতা সে জানে যে সে যে কাজটা করেছে এতে হয়তো তার বাবা তার প্রতি ক্রুদ্ধ হয়ে থাকবেন, প্রসন্ন থাকবেন না। তাহলে নচিকেতা যে কাজের জন্য এসেছে সেই কাজটা হয়তো সার্থক হবে না, সফল হবে না। তো এটা যাতে না হয় সেই জন্যই যমরাজকে নচিকেতা বললেন আমার বাবা যাতে, আমার পিতা যাতে আমার প্রতি প্রসন্ন থাকেন। কত সুন্দর দেখুন, পরপর তিনটে জিনিস কত বাস্তব, যে এটা নচিকেতা বুঝিয়ে দিলেন যে যমরাজের কাছে এসেও তিনি তার বাবার মনের প্রতি বা মনের মানসিক অবস্থার প্রতি খেয়াল রাখছেন এবং সেই সঙ্গে তারও যাতে কাজটা সফল হয়, শুভ হয়, সার্থক হয়, সেটাও সে মাথায় রাখছে, ঠিক সেইভাবে কথা বলছে। তাহলে এইখানে আমরা নচিকেতার বুদ্ধিটা যে বা চিন্তাভাবনা যে কত উচ্চ এবং কত গভীর সেটা বুঝতে পারলাম। এরপরে নচিকেতা কি বলল? এরপরে বলল যে তৎপ্রসৃষ্টং মা অভিবদেৎ প্রতীতঃ এতৎ ত্রয়াণাম প্রথমং বরং বৃণে। বলছে যে এবং আপনা কর্তৃক বিনির্মুক্ত আমাকে চিনতে পেরে যেন আমার প্রতি সাদর সম্ভাষণ করেন। এটাই হলো প্রথম বরের মধ্যে আমার চাওয়া। আপনা কর্তৃক মানে নচিকেতা এখানে বুঝিয়ে দিল যে আপনার কাছ থেকে বিনির্মুক্ত, অর্থাৎ আপনার কাছ থেকে মুক্ত হয়ে, অর্থাৎ নচিকেতা এইখানে একটা খুব মানে বুদ্ধির কাজ করলো। সেটা কি জানেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে নচিকেতা কি করলো সেটা আমরা খুব ভালোভাবে বুঝবো এবার। দেখুন, বেশিরভাগ মানুষের মনেই, বেশিরভাগ না প্রায় সব মানুষের মনেই এটা আছে যে কোনো মানুষ যদি যমরাজের কাছে যায় তাহলে সে আর ফিরে আসে না। সে যমরাজের কাছে গেল মানে সে আর এই মর্ত লোকে, এই পৃথিবী লোকে ফিরে আসবে না। তো নচিকেতা কিন্তু গেছে যমরাজের কাছে, যমরাজের কোনো কাজ আছে বলে তার বাবা হয়তো তাকে যমরাজের কাছে দিয়েছে, তাই সে গেছে। কিন্তু নচিকেতা মনে মনে এইটা জানে যে আমি যমরাজের কাছ থেকে ফিরে আসব, আমাকে ফিরে আসতে হবে। আমি যমরাজের কাছে গিয়ে ওইখানেই থেকে যাব না। আর আমি যদি যমরাজের কাছ থেকে ফিরে যাই তাহলে সেইটা যাওয়ার পর আমার বাবা কি সেটা বিশ্বাস করে নেবে? এবং আমার পরিবারের যারা আছে, মর্তলোকে যারা আছে, আমাদের বাড়িতে যারা আছে, তারা কি সেটা বিশ্বাস করবে? তো কিন্তু তাকে তো ফিরে যেতে হবে, সে তো যমলোকে থাকবে না। তো সেই জন্য নচিকেতা কত সুন্দর বললেন যে আপনার দ্বারা আমি যখন মুক্ত হয়ে যাব, যখন আমি এই যমলোক থেকে আমার মর্তলোকে ফিরে যাব, তখন সেইখানে গিয়ে যেন আমাকে চিনতে পেরে, অর্থাৎ যমলোক থেকে ফিরে গেলে সে কি হয়? সে তো ভূত প্রেত হয়ে গেল। কিন্তু নচিকেতা সেটা হতে চাইছে না, কেন ভূত প্রেতকে কে চিনতে পারবে? সে সশরীরে ফিরে যেতে চাইল, যাতে আমি একদম মানুষ যেভাবে এসেছি সেভাবেই ফিরে যাব। আর আমাকে দেখে জানি তারা ভুল না বোঝে, তারা জানি আমাকে ঠিক ঠিক চিনতে পারে। এইটা নচিকেতা বলে দিল যমরাজকে। দেখুন মানে কতটা সূক্ষ্ম বুদ্ধি এবং উচ্চ বুদ্ধি। তো সেটা বলার পর তারপরে বলল যেন আমার প্রতি সাদর সম্ভাষণ করেন, অর্থাৎ যমলোক থেকে গেছে বলে তাকে জানি কেউ ভয় না পেয়ে যায়, তাকে জানি সাদর সম্ভাষণ করে, অর্থাৎ তাকে ডেকে কাছে নেয়, তাকে আপন করে নেয়, তাকে নিজের করে নেয়, তাকে জানি ভূত প্রেত না ভাবে, তাকে জানি মানে অন্য কোনো শরীর মানে প্রেত শরীর বলে না ভাবে। নচিকেতা ঠিক যেমন সেইভাবেই যাতে তারা গ্রহণ করে এবং তার নাম ধরে ডেকে তাকে কাছে টেনে নেয়। সে যে আবার যমলোক থেকে সশরীরে ফিরে এসছে এটা যাতে তার বাবা এবং তার পরিবারের সবাই বুঝতে পারে। দেখুন, এটা হলো এই মন্ত্রটার গভীর অর্থ। এই মন্ত্রটার মধ্যে নচিকেতার যে বুদ্ধির পরিচয় আমরা পেলাম সেটা নিয়ে খুব সুন্দর একটা গল্প আছে। এই
প্রসঙ্গে আমাদের এই গল্পটা মনে পড়ছে, যদিও খুব মজার গল্প, কিন্তু খুব সুন্দর গল্পটা। সেই গল্পটা আমি বলবো। তো নচিকেতা এমন একটা বুদ্ধির কাজ করলো, যেটা নিয়ে একটা খুব সুন্দর গল্প আমরা এখানে মনে করতে পারি। যে ওই গল্পটা বুঝলে আমরা নচিকেতার বুদ্ধিটা বুঝে যাব। এক গ্রামে এক গরিব ব্রাহ্মণ থাকত। সেই ব্রাহ্মণ তার পত্নীকে নিয়ে এবং তার এক ছেলে বিয়ে হয়েছে, ছেলে বউ আছে, মোট 4 জন তারা থাকতো। তো ব্রাহ্মণ খুব ভক্তিমান পুরুষ ছিলেন। তিনি প্রতিদিনই ঠাকুরের সেবা, পূজা, প্রার্থনা এইসব অনেক সময় ধরে করতেন। ব্রাহ্মণের মনে 3টি ইচ্ছে ছিল। একটা হলো তার বড়লোক হওয়ার খুব ইচ্ছে, অর্থাৎ ধনী ব্যক্তি হবে, অনেক পয়সা খড়ি হবে, সেই ইচ্ছে। দ্বিতীয় ইচ্ছে ছিল যে সে অনেক দিন বাঁচবে, অনেক দিন বেঁচে থাকবে। আর তৃতীয় ইচ্ছে ছিল যে তার যে ছেলের বিয়ে দিয়েছে, তো ছেলের ঘরে যখন সন্তান হবে তখন জানি নাতি হয়, অর্থাৎ ছেলে হয়, সে নাতি চায় আর কি, সেই নাতির পাওয়ার ইচ্ছা ছিল তার। তো এখন সে ভগবানকে খুব প্রার্থনা করছে, ডাকছে, ভগবানকে প্রসন্ন করছে, কারণ ভগবান প্রসন্ন না হলে তো এগুলো হওয়া সম্ভব নয়, তাই সেগুলো করছে। তো একদিন তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে, প্রসন্ন হয়ে ভগবান তাকে দেখা দিলেন, সেই ব্রাহ্মণকে। এইবার দেখা দিয়ে ভগবানও তো বুঝতে পারেন ভক্তের মনের ভাব। তখন ভগবান সেই ব্রাহ্মণকে বললেন যে দেখো, তুমি কেন আমাকে ডেকেছো, কি চাও সেটা আমি তোমার কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে তোমাকে আমার একটা বলার আছে, যে তুমি যেটাই আমার কাছ থেকে চাইবে তুমি এক বাক্যে চাইবে, বেশি বললে কিন্তু হবে না, একটা বাক্যের মধ্যে তুমি চেয়ে নেবে তোমার যা চাওয়ার আছে। তো ভগবানও দেখতে চাইলেন যে ব্রাহ্মণের কি মনের ভাব, বুদ্ধিটা কি। এখন ওর মনে তো এরকম 3টি ইচ্ছে সে পুষে রেখেছে, এখন একটা বাক্যে চাইবে মানে সে একটাই চাইতে পারবে, ভগবান সেটাই তাকে দেবে। কিন্তু ব্রাহ্মণও কম যায় না, সে তো ভক্ত। তো আমাদের শাস্ত্রে আছে যে যে ঠিক ঠিক ঈশ্বরের ভক্ত হয় সে বড়ই চতুর, তো সে খুব চালাক হয়। তো তাই সে ব্রাহ্মণ তখন এক বাক্যে ভগবানের কাছে চাইল যে আমি যেন সোনার থালায় বসে নাতির সঙ্গে ভাত খেতে পারি, মানে আমি যেন নাতির সঙ্গে বসে সোনার থালায় ভাত খেতে পারি, অর্থাৎ নাতির সঙ্গে একসঙ্গে বসবো এবং সোনার থালায় ভাত খাবো। তো এই কথা যখন ভগবান শুনলেন, তো ভগবান হেসে খুব খুশি হলেন ভগবান তার এই বুদ্ধি দেখে। তখন ব্রাহ্মণকে আশীর্বাদ করলেন যে ঠিক আছে, তোমার সেই ইচ্ছে পূরণ হবে। অর্থাৎ দেখুন, একটা বাক্যের মধ্যে 3টি ইচ্ছেই পূরণ হয়ে গেল। প্রথমে বলল আমি যেন নাতির সঙ্গে বসে সোনার থালায় ভাত খেতে পারি, অর্থাৎ নাতি হবে, নাতির সঙ্গে বসবে, অর্থাৎ অনেক দিন বাঁচবে, তার অনেক দিন বাঁচার ইচ্ছাটা পূরণ হলো। এইবার তার নাতির মুখ দেখার ইচ্ছা ছিল, সেটাও পূরণ হলো। 2 নম্বর ইচ্ছাটা পূরণ হলো। এবং 3 নম্বর হলো তার খুব ধনী হওয়ার ইচ্ছে ছিল, বড়লোক হওয়ার ইচ্ছে ছিল। আর সোনার থালায় ভাত খাওয়া মানে বড়লোক না হলে সোনার থালা কী করে হবে, সেই জন্য সে বড়লোকও হয়ে যাবে, সেটাও পেয়ে গেল। তাহলে একটা বাক্যে ভগবানের কাছ থেকে তার মনের যে 3টে ইচ্ছে সেটা পূরণ করে নিল। তার মানে সে বড় ধনীও হলো, অনেক দিন দীর্ঘায়ু হয়ে গেল, এবং নাতি মুখও দেখতে পারবে, মানে নাতিকেও পাবে, সেটাও ভগবানের কাছ থেকে পেয়ে গেল। সুতরাং
এই যে গল্পটা, এইখানে আমরা বুঝে গেলাম যে মানে কতটা মনের ভিতরে বুদ্ধি থাকলে, অর্থাৎ মনের ভিতরে কত উচ্চ চিন্তা ভাবনা থাকলে, সূক্ষ্ম বুদ্ধি থাকলে তবে এইরকম ভগবানের কাছ থেকে এইরকম কিছু চেয়ে নেওয়া যায়। মানে একটা কথাতেই তার জীবনের সব ইচ্ছেগুলো পূরণ হয়ে গেল। তো ঠিক তেমনি নচিকেতা এখানে কি করলো দেখুন। নচিকেতা যমরাজকে বলে দিল যে নচিকেতা যমরাজের কাছে আসার পর নচিকেতার মনে যেই চিন্তাগুলো ঘুরছিল আগে সেগুলোকে সমাধান করে নিল। সবার প্রথম বর মানে সবার প্রথম চাওয়াতেই সে যেহেতু তিনটে জিনিস চাইতে পারবে যমরাজ তাকে বলে দিয়েছে, তাই প্রথমেই সে চেয়ে নিল তার এই পরিবার বা তার পিতার মনে যাতে কোনো রকম উৎকণ্ঠা না থাকে, কোনো রকম রাগ ক্রোধ না থাকে এবং তার প্রতি যেন তার বাবা প্রসন্ন থাকে, যেহেতু তার বাবার কথা অমান্য করে সে এসে গেছে। এবার দ্বিতীয়ত সে জানে যে যমরাজের কাছে আসলে আর ফিরে যাওয়া যাবে না, কিন্তু যাতে যমরাজ তাকে আর এই কথা বলে আটকে রাখতে না পারে সেই জন্য সে বলে দিল যে সে ফিরে যাবে। তাই বলল, আমি যখন আপনার কাছ থেকে মুক্ত হয়ে বাবার কাছে ফিরে যাব মানে মর্ত্যলোকে যাব, তখন জানি আমাকে তারা সাদর অভ্যর্থনা করে, অর্থাৎ আমাকে দেখে জানি তারা ভয় না পায়, তারা জানি আমাকে না ভাবে যে যমলোকে গেছি মানে আমি মানে ভূত বা প্রেত হয়ে গেছি, এরকম ভাবনা চিন্তা জানি তাদের মধ্যে না থাকে। তারা জানি এটাই ভাবে যে না, আমি সশরীরে ফিরে এসেছি, যেভাবে গিয়েছিলাম সেভাবে এসে গেছি। এবং সেই সঙ্গে আর একটা কী বললেন যে সাদর সম্ভাষণ। সম্ভাষণ আর সাদর সম্ভাষণ এই কথা দুটোর মানে কি? সম্ভাষণ বলতে বোঝায় এমনি সাধারণভাবে কথা বলা, কাউকে একটু ডেকে কথা বলা বা কোনো প্রয়োজনে যার কারোর সঙ্গে কথা বলা, তাকে ডেকে নেওয়া, এটাকে বলে সম্ভাষণ, অর্থাৎ ভদ্রতা হিসাবে যতটুকু করার সেটা। কিন্তু সাদর সম্ভাষণ কথার মানে কি? বলছে সাদর সম্ভাষণ কথার মানে হলো যে তাকে খুব আদরের সঙ্গে ডাকা, আদরের সঙ্গে কাছে টেনে নেওয়া, এইটাকে বলা হচ্ছে সাদর সম্ভাষণ। অর্থাৎ একজন মানুষ যদি কারো প্রতি খুব প্রসন্ন হন তবেই সেই মানুষটা এই অপর মানুষকে সাদর সম্ভাষণ করে, কিন্তু কারো প্রতি যদি প্রসন্ন না হন তাহলে কখনো সাদর সম্ভাষণ করবে না। তাই নচিকেতা এখানে বলে দিলেন যে প্রসন্ন হতেই হবে, না হলে আমাকে সাদর সম্ভাষণ কি করে করবে। সেই জন্য সে নচিকেতা এটা বলে দিল। দেখুন, যমরাজ প্রথম বরে যে নচিকেতাকে কি কি দিতে পারে সেইটা যমরাজ নিজেও হয়তো ভাবতে পারেনি যে নচিকেতা এইভাবে একটা বরের মধ্যে এত কিছু চেয়ে নেবে, মানে একটা মানে চাওয়ার মধ্যে এত কিছু থাকবে। কত গভীর এবং উচ্চ এবং সূক্ষ্ম তার বুদ্ধি এবং কথা। দেখুন, এতে এই কথাতে কিন্তু যমরাজ কখনো না করতে পারবে না, কখনো নচিকেতাকে ফেরাতে পারবে না, নচিকেতাকে কখনো বলতে পারে কেন? যেহেতু নচিকেতা নিজের থেকে বলেনি, নিজের থেকে বর চায়নি, যমরাজ তিনি নিজের থেকে নচিকেতাকে দিতে চেয়েছেন। তিনি বলেছেন যে তুমি চেয়ে নাও, 3 দিনের জন্য 3টে বর চেয়ে নাও। তাই সেই কথা শুনে নচিকেতাই তখন প্রথম বরটা চেয়ে নিল। আর ওই একটা বরেই সে তার মর্ত্যলোকের ফিরে যাওয়ার কথাও বলে দিল, তার বাবা যাতে ভুল না বোঝে সেটাও বলে দিল, এবং মর্ত্যলোকে যমলোক থেকে যখন ফিরে যাবে তখন তাকে কেউ যাতে মানে অশুভ অপবিত্র না ভাবে, কেউ যাতে ভূত প্রেত না ভাবে, কেউ জানে মৃত আত্মা বলে না ভাবে, যাতে তাকে সবাই আগের মতনই ভাবে। ঠিক সেই রকম চিন্তাভাবনা নিয়েই নচিকেতা কথাটা বলে দিয়েছিল। তাহলে দেখুন যে এইখানে আমরা বুঝলাম, ওই যে গল্পটা বললাম সেরকমই, যে নচিকেতা এত ছোট হলে কি হবে, তার বুদ্ধিটা দেখুন। এরপরে জানেন, এরপরে যে আরও 2টো চাওয়া আছে নচিকেতার, দেখবেন আরও অবাক করা, যে একজন মানে
ব্রাহ্মণ সন্তান হয়ে বা একজন এই উচ্চ চিন্তা ভাবনা সম্পন্ন মানুষ হলে তার কথাবার্তার মধ্যে কত গভীরতা থাকে, তার এক একটা কথার মধ্যে কত উচ্চ চিন্তা ভাবনা থাকে, সেটা আমরা বুঝতে পারবো। সেজন্যই স্বামীজি এই কঠোপনিষদের এই প্রসঙ্গটাকে এত ভালোবাসতেন এবং এটাকে বারবার পড়তে বলতেন। কেন? এইটা পড়লে আমাদের মনের চিন্তা ভাবনা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে, অর্থাৎ উচ্চ হয়ে যাবে। আমাদের নিম্ন স্তরের চিন্তাভাবনা আসবে না। জানবেন, যাদের নিম্ন স্তরের চিন্তাভাবনা তারা কখনো এইরকম সূক্ষ্ম এবং উচ্চ স্তরের কথাবার্তা বলতেও পারবে না, ভাবতেও পারবে না। অর্থাৎ নিম্ন স্তরের চিন্তাভাবনাওয়ালা মানুষের চিন্তাভাবনাটা বেশি দূর পৌঁছতে পারে না, তাদের গ্রস লেভেলে থাকে। এবং যারা উচ্চ চিন্তাভাবনা নিয়ে থাকে, যাদের মন বুদ্ধি শুদ্ধ পরিষ্কার থাকে, শুদ্ধ পবিত্র থাকে, তারাই উচ্চ চিন্তা করে এবং তাদের কথার মধ্যেই বুদ্ধিমত্তা প্রকাশ পায়। সেই জন্য স্বামীজি এই কঠোপনিষদের পড়ার জন্য এত বলতেন এবং এটাকে ভালোবাসতেন। এটা শুধু যে আমাদের হিন্দুদের পরিবারের বয়স্ক মানুষদের পড়া দরকার সেটা নয়, এটা প্রত্যেকটা ছেলে মেয়েকে, ছাত্রছাত্রীকে এবং প্রত্যেকটা হিন্দু যারা আছেন, সনাতন অবলম্বন করে যারা চলছেন, তাদের প্রত্যেককে গীতা এবং কঠোপনিষদ অবশ্যই পড়া দরকার। কেন পড়া দরকার? তার কারণ এই কঠোপনিষদ এবং গীতা পড়লে আমাদের যেমন মনের উচ্চ চিন্তাভাবনা আসে, মন নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে উঠে যায়, ঠিক সেই সঙ্গে সঙ্গে আমাদের বৌদ্ধিক বিকাশ হয়, মানুষের বৌদ্ধিক বিকাশ হয়। বুদ্ধিটা দেখুন, নচিকেতার এইরকম বুদ্ধি আমরা কি কখনো ভাবতে পারি যে একটা ছোট বাচ্চা, তার ভিতরে কত রকম উচ্চ চিন্তা এবং এত উচ্চ স্তরের বুদ্ধি, এত বুদ্ধিমত্তা, এটা ভাবা যায়? কি করে সম্ভব হলো? এটা সম্ভব হলো তার এই শুদ্ধতা পবিত্রতার জন্য। সুতরাং প্রত্যেকটা হিন্দুদের এবং প্রত্যেক সনাতন ধর্ম নিয়ে যারা চলছেন, প্রত্যেককেই এই গীতা পড়ার সঙ্গে সঙ্গে কঠোপনিষদ পড়া বা শ্রবণ করা অবশ্যই দরকার। এবং ধর্মটা শুধু কিন্তু শোনা এবং বলার মধ্যে সীমাবদ্ধ নয়। ধর্ম শোনা এবং সেই সঙ্গে নিজের জীবনে পালন করা, তবেই না ধর্ম। না হলে এই ধর্ম জীবন যাপন করার কি অর্থ থাকলো? এটা মূল্যহীন হয়ে যাবে। তাই আপনাদের কাছে আমার এটাই বলার, একজন মহারাজ হয়ে আপনাদের কাছে আমার এটা বিনীত অনুরোধও থাকবে যে আপনারা শুধু শুনবেন এবং অপরকে বলবেন, সেটা যাতে না হয়। আপনারা নিজেদের জীবনে অবশ্যই সেটা করার চেষ্টা করবেন। আপনার পক্ষে যতটা সম্ভব আপনি করবেন। তা না হলে ধর্ম কখনো ঠিক কি সেটা বুঝতে পারবেন না। স্বামীজি বললেন, ধর্ম হলো অনুভূতির বস্তু বা অনুভূতির জিনিস। ধর্মকে অনুভব করা যায়। আপনারা যেমন অন্য জাগতিক যা কিছু করেন সেগুলো সব অনুভব করেন, ঠিক তেমনি ধর্মটাকেও অনুভব করা যায়। তাই ধর্মকে অনুভব করতে হলে আপনাকে নিত্যদিনের জীবনে সেটা পালন করতে হবে। তাই শুধু শুনবো, অপরকে বলবো এবং অপরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব, নিজে কিছু করব না, এই রকম মনোভাব যাতে কখনো না আসে। সবসময় এটা রাখবেন, যে মনে রাখবেন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। অর্থাৎ নিজে যেটা পালন করা হবে সেটাই জানি অপরকে আমরা বলি বা অপরের কাছে সেটা আমরা পাঠাই। তাই আপনারা যা যা শুনছেন এগুলো আপনাদের নিজেদের মধ্যে যেমন পালন করার চেষ্টা করবেন এবং আপনাদের পরিবারে যেই ছোট ছোট আপনাদের নাতি নাতনি বা ছেলে মেয়েরা আছে, ছাত্রছাত্রীরা আছে, তাদেরকেও এইগুলো পালন করার জন্য বলবেন। এটাই হলো এই উপনিষদের 10 নম্বর মন্ত্রের এত সুন্দর গভীর অর্থ। এবং সেই সঙ্গে আমরা এটাও পেলাম যে নচিকেতা এত ছোট হয়েও
তার কত উচ্চ স্তরের চিন্তাভাবনা এবং বুদ্ধিমত্তা, যেটা এই 10 নম্বর মন্ত্রের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।